সময়টা 2000। একটির পর একটি ইউনিভার্স ভেঙে সব মিলিয়ে তৈরি হলো একটি মাত্র বাস্তবতা। আরে ভাই আমার বন্ধুকে মারলি কেন? আমি ভিক্ষা করে মন দিয়েছি। এই লাভ লাগছে না গো কি ভাই? ফোন দিচ্ছিস ভাই? কি ফোন এটা? ফোন আমি এ ভাই আমি ফোন ভাঙিয়ে গেল। আমি এই যে আপনার ফোনটা সুদের টাকা দেখি আমার তো দুদিন আগে ফোনটা আমি আমার মায়ের কাছ থেকে লোন করে ব্যাংক থেকে লোন নিয়ে ফোন পেয়েছি। আর আপনি ফোনটা কি করে কিভাবে আমি কি করবো? শুনে দিস না, সুদের টাকা ফোন করেছিস। ভাই তো ফোনের দাম বলো ভাই এটা 19,000 টাকা ফোন। বুঝতে না, চল আমার সাথে ব্যাংকে যাও। এ ভাই এত রাখবেন কিনা আপনি? আমি রাখছি, আমার যে তোর কি লাগে? হ্যাঁ রাখবো, রাজা ছাড়া তুমি জানো কি তুমি এতে? ভাই আপনার মাথা চালা গেছে নাকি? আপনি ভাত খান না মরিচ খান? হ্যাঁ মরিচ খান নাকি? কি করবো? ভাই এত মাথা গরম হয়ে যায়। রাগা ছাড়াই কোনো কাজ আছে ভাই? এত রাগ করলে মাথা কিন্তু শান্ত হয়ে যাবে। দাম তো কিভাবে হবো? ভাই এত কিসের আর কি আর করবো? দাদাই বড় কাহিনী এখন শুনে আর কি আর করবো ভাই? দুঃখের কথা, কতবার বললাম বিয়ের কথা, বিয়েও দেয় না। একটা গাড়ি কিনেছিল সেটাও দেয় না। তারপর এক আম্মু, আম্মু শুনতে পাও না নাকি? আচ্ছা তোমরা কি আমার বিয়ে দিবে না নাকি?
না মানে তোমাদের কি আমার বিয়ে নিয়ে কোনো টেনশন নাই না কি, মানে কিছু বুঝতেছি না। ছেলে যে বড় হয়ে গেছে, 18 বছর বেশি বয়স হয়ে গেছে, 19 বছর চলছে, কদিন পর 19 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরেও তোমাদের মানে বিয়ে নিয়ে কোনো টেনশন নেই। বাংলাদেশ সরকার যে নতুন একটা আইন করলো কয়দিন আগে, 18 বছর ছেলেদের এবং মেয়েদের 16 বছর, তারপরেও মানে তোমরা নিউজ টিউজ দেখো না নাকি? তোমরা বিয়ে না দিলে কিন্তু আমি মানে লেখাপড়া ছেড়ে দেবো। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক, আপনাদের এলাকার একজন অবিবাহিত ছেলে। কি কারণে জানি না, কিন্তু বিয়ের বয়স হওয়ার পরও আমার বিয়ে বাড়ি থেকে দিতে যাচ্ছে না। তো আপনারা এখন যদি কোনো মেয়ে থেকে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি? ভাই কি আপনাদের পাগল হয়ে গেছি মানে বুঝলাম না কেন? কি সব বলছেন? কেন কি সব বলছি? বিয়ে দিচ্ছে না সেজন্য মাইকিং করে বলছি, সমস্যা আছে? তো এটা ছাড়া কি কোনো উপায় আছে? আমার তো নাই। মানে আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই নাকি? কি বলছে? কি বলছে? কি বলছে? যে আমার বিয়ে দেন বিয়ে দেয় না বয়স বাড়িতে। হয়ে গেছে। হ্যাঁ, তো বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। এটা বলছে ওই বাড়িতে বিয়ে দেন, এটা বলছে। রাস্তা রাস্তা বলছে ভাই। ও রাস্তা রাস্তা বলছে হয়তো, আর কারণ ওই বাড়িতে বলেছে অনেক, বলার কারণে বিয়ে দিতে রাজি হয়নি। এখন সমাজকে বলছে তো রাজি হবে। সমাজে বলেছে রাগারাগি তখন না, রাগারাগি এটা একটা বিষয়, তবে ওর বয়স হয়েছে, ও এখন বিয়ে করতে চাইছে বাড়িতে, কিন্তু ওই অলরেডি বলে দিয়েছে। এখন তো ওর করণীয় এখন মানে বিয়ে দেওয়া উচিত, ঠিক না? বিয়ে করবে কি, ঠিক আছে, বিয়ে করে সংসার চালাবে বা বউ তো থাকবে কোথায়, খাওয়াবে কি, বা মানে খাওয়াবে। তো আপনি কি কোরআন হাদিস বিশ্বাস করেন? যে কোরআন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 11 নম্বর সূরা, সূরা হুদ, এই সূরাতে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তো ওই বউকে খাওয়াবে কি, ওইটা কি ওর দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? বর্তমান সমাজটা তা মানবে না। বর্তমান সমাজ মানবে না, ঠিক আছে, তো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিয়ে করা উত্তম, বয়স হয়ে গেলে বিয়ে করা উত্তম। তো ইসলামে যদি বিয়ে করা উত্তম হয়ে থাকে তাহলে কি সমাজের কথা শুনে লাভ আছে আমাদের? গরিব ছেলে তো গরিব ছেলেদের বিয়ে করতে পারবে না, তো বেকার ছেলেদের কি করবে? বেকার ছেলেদের কোনো মেয়ে বিয়ে দিবে? ওই ফোন এই পকেট আছে, এই আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, أيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎ কর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। তাহলে এবার আপনারা কি বলবেন? আমার তো আর কি বলার আছে, বলে? কোরআন হাদিস আগে তোমার লাগবে। একটা ল্যাপটপ পেলাম, সেটাও দেয় না, এখন কি করার আছে? এবার রাখা ছাড়া কোনো কাজ আছে কি? এই যে 3-4 জনের 2 জনের ফোন ভাঙলাম, ঠিক আছে, সে টাকাটা তো জরিমানা লাগবে নাকি ওদের? আজ জরিমানা দাও দিয়েছে না, বাপি তো দিছে। এইটা একটা আবার কিভাবে ফোনটা কিনে দিবে, ফোন দেখা যাক কি করা যায়।
কিন্তু রাগ ছাড়া আমার কোনো কাজ নাই। ভাই তুমি দেখো, তুমি রাগটা কন্ট্রোল করে দাও। তোমার সব ঠিক হয়ে যাবে, তুমি রাগটা কন্ট্রোল করো, তুমি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই রাগ কন্ট্রোল কিভাবে? রাগ কন্ট্রোল তো জিনিস, মানুষ তো না রেগে থাকতে পারে। সে যা যা বলবে তুমি তাই তাই করবে। ভালো থাকবে। আচ্ছা দোস্ত, হ্যাঁ দোস্ত, কি খবর? দোস্ত এই যে আমি 7 খবর দিন? তো 7 দিন পেরিয়ে গেল, তাহলে রনকের কোনো খোঁজ খবর নাই। তাই তো গো, সেদিন 7 দিন আগে তো শালা ফোন ভেঙে দিলে, শালা ফোন ভেঙে দিলে, আবার এখন নতুন তোর ফোন ভাঙছে? অবশ্যই আমার ফোন ভাঙলো। শালা কি এক এই যে রাগ। আর একটা নতুন ফোন কিনলাম, এটা কত নিচ্ছে কিন্তু? এটা ওই যে 20,000 মতন। র্যাম কত জিবি ভাই? র্যাম হচ্ছে তোমার 8 GB আর রম 128। ভালোই তো, আমিও কিনলাম, আমারও তো সেমের মতো। তো দাম কত নিছে? দাম তো 20,000। আমি জানি না আমরাকে দেখে কিরকম হবে। আমার তো ওই তো সব মিলে 17,000 নিছে, চোরাই মাল নিয়েছিলাম তো কম দামে পাইছি। তোর আইফোন তোমার ইয়ে, ওই যে সিগমোস থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ও তো দেখাই নাই গো, ফোন ভেঙে চলে গেলো, তারপর থেকে কোনো কথাই নাই। 7 দিন পেরিয়ে যাচ্ছে, এখন কোনো খোঁজ খবর নেই। আবে কি রে? আবে পিছে দেখ। এই ভাই, এই এই ও কি আমার? দেওয়ার চলে যায়, তুমি আর দেওয়ার গেলে ঠিক আছে। আরে তুমি যাও, আমি ছোট খানা ভালো লাগে না। ও না, তাও তুমি যাও। না, মানে আমি তো এই 7 দিন আগে ওদের মোবাইল টোবাইল ভেঙে গেছি, ঠিক আছে? ওই জন্য মনে হয় ফাইবার লেগেছে ওরা। তো তুমি ওরা যা দেখে নিয়েছি, যাও আচ্ছা ঠিক আছে। যাও। আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি আর পারছি না দোস্ত, আমি আর পারছি না। আমার তো শালা বেয়াদব, সেদিন ফোন ভাঙলো, আজ আবার কি ভাঙবো না জানি। আচ্ছা, আমাদের যে কি করবে, তাই তো আমাকে তো সেদিন আজ যাওয়া যাবে না ভাই, আজ কি না কি ভাঙতে পারে। আমাদের তাই আমাকে তো দেখলে যে লাঠি নিয়ে আমাকে তাপতে লাগলো। ওরে ভাই, ভাই, বলতে পারছি না ভাই, আজ না জানি কি না কি করবে, আজ যাওয়া যাবে না ভাই সামনে ভাই, ঠিক আছে? এ ভাই, শুনেন, ওই রনকের তো রাগ কমে গেছে, আপনারাও রনকের রাগ কমে গেছে? মানে তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথাটা। আরে তুমি তো ছোট ছেলে প্রতিদিন এভাবে মতো ধোকা দিছিস, যা। আরে ভাই, আপনাকে কথাটা বুঝুন। আরে যা তো, আমার এখন কাজ রয়েছে। এই যা তো, যা তুই যা। আরে তুমি নিচেই যাই দেখো। হ্যাঁ, আমাদের আবার আজ ফোন ভাঙবে। আগে একবার ফোন ভেঙেছে 7 দিন আগে। আরে ফোন ভাঙবে না, যাও না, যাও তুমি এমনি যাও নতুন দেখো। ফোন আচ্ছা কিনলাম। সত্যি কি, আচ্ছা সত্যি কি রাগ কমেছে ওর? হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি বলছিস? মাথাটা তো ঠিক আছে, সব ঠিক আছে, তোমরা যাও। এই দিক থেকে। এই দেখা দিই। যাও যাও। যদি কিছু হয় তাহলে কিন্তু কি করা যায়, পালিয়ে আচ্ছা আমি যাবো না, তুই যা। আমি একলা গেলে তখন আমাকে যদি করে দুজন একটু করবে। দুজন একসাথে যাও তো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক বিষয়টা আয়োজন তো এই আবার ফোন ভাঙবে। না না, আমি ফোনটা দেখি, আমার ফোনটা নষ্ট হয়ে যেত। তুই নিজে দেখেন কি করছিস। আরে রনক এতদিন পরে কল করেছে, দেখি কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও অনেক ভালো আছি। আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওরাও অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনলাম নাকি অনেক রাগারাগি মারামারি
চলছে তোমার জীবনে? ওই হ্যাঁ, রাগারাগি চলছিল, তবে এখন আর আলহামদুলিল্লাহ রাগটা কিছু নাই। দুনিয়া কয়েকদিনের রায় কি হবে। হ্যাঁ, থামিয়ে যাওয়াই ভালো বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সুবুদ্ধি দিয়েছে। আচ্ছা বন্ধু, ভালো থাকো তাহলে, ইনশাল্লাহ পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, কত কথা বলবো। কি খবর দোস্ত, কেমন আছিস? হ্যাঁ দোস্ত, ভালো। বাসার সবাই ভালো আছে তো? শুনলাম তুই নাকি আর রাগ টাগ করিস না। বাড়ির সবাই ভালো আছে। হ্যাঁ, রাগ টাগ করে আর কি হবে ভাই, দুনিয়া দুদিন কয়দিন বাকি ঠিক না। আর হ্যাঁ, তোদের সাথে মনে হয় অনেক রাগারাগি করেছি, আমাকে ক্ষমা করে দিস। কি যে বলিস বন্ধু, বন্ধুত্বের ভিতর কিসের ক্ষমা? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাক। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার কোনো ফোন করলেন? হ্যাঁ, আপনারা দেখছিলাম, তাহলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট না না, না ভাই ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কি হলো আমি জানতে পারি? দিনে যদি ভেজে থাকি ইনশাল্লাহ জানাবো। এত চেঞ্জ কিভাবে? আরে মানুষই তো চেঞ্জ হবে, বুক গরু ছাগল তো চেঞ্জ হবে। কিন্তু এইভাবে আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগে। সত্যি ভাই, আপনি বলেন তো, আপনাকে আজকে অনেক সুন্দর লাগে। আর কিন্তু এদের রেগে কিন্তু লাভ হয়নি। লাভ হয়েছে কি আপনার বলেন তো? এখন দেখি হবে কিছু পাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন সুইসাইড করব। পোস্ট হয়ে গেছে। আমি এখন ফোন বন্ধ করে দিই, কারণ যদি কেউ আমার এই পোস্টটা দেখে তাহলে সে অবশ্যই আমাকে বাঁচাতে আসবে, দিয়ে আমার সুইসাইড করা হবে না। ফোন বন্ধ করে আমি এখানে এটা রেখে দিলাম, যেন কেউ না বুঝতে পারে। শুধু পৃথিবীর আসো, তোমাকে এক কাজ করতে হবে। সব ইউনিভার্সগুলোকে ধ্বংস করে শুধুমাত্র একটা ইউনিভার্স থাকবে, আর সেখানে শুধুই আমার রাজত্ব চলবে। তাই যাও, সবগুলোকে ধ্বংস করো। কোনো কিছু পরোয়া করি না। হ্যাঁ, তাহলে যাও এখন। শোনো, তুমি ওখানে গিয়ে জাস্ট ওই ছেলেকে এখানে নিয়ে আসবো, তারপর বাকিটা আমি দেখবো।